আনফালের 2 এবং 3 নম্বর আয়াত পাঠ করেছি। সূরা আনফালের 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি আলোচনা করেছেন? 2 নম্বর আয়াত এবং 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুমিনের কিছু বৈশিষ্ট্য সিফত বর্ণনা করছে। মুমিন কারা, মুসলমান কারা? সবাই তো আমরা দাবি করি আমরা সবাই মুমিন, কিন্তু প্রকৃত মুমিন কে? এই প্রকৃত মুমিন চিনার জন্যই আল্লাহ তাআলা সূরা আনফালের 2 এবং 3 নম্বর আয়াত নাযিল করছে। এবং প্রকৃত মুমিন যদি হওয়া যায় আল্লাহ তাআলা কি পুরস্কার দিবে সূরা আনফালের 3 নম্বর আয়াত আল্লাহ পাক নাযিল করছে। তাহলে বোঝার বিষয় হলো, আজকে আমরা আলোচনা শুনব কোন বিষয়? প্রকৃত মুমিন কে? প্রকৃত মুমিন কে? আপনার সাথে তো অনেক মানুষ ওঠা বসা করে, বাজারে যাচ্ছি অনেক মানুষ আপনার সাথে চলাফেরা করতেছে। আমার বন্ধু বান্ধব প্রতিবেশী আত্মীয় স্বজন তো অভাব নাই, আছে? অভাব নাই। কিন্তু ওদের মধ্যে প্রকৃত মুমিন কে? আল্লাহ তাআলা এই আয়াতেই নিজেই বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের 1 নম্বর গুণ হলো, সে যখন আল্লাহর নাম যখন স্মরণ করা হবে তার অন্তরের মধ্যে তার ভয়ে কম্পন শুরু হবে। সে হলো প্রকৃত মুমিন। আল্লাহর নাম স্মরণ হওয়ার সাথে সাথে যার মন, যার অন্তর কম্পিত হবে, সেই হলো প্রকৃত মুমিন। প্রকৃত কি? মুমিন। সূরা আনফালের 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা প্রকৃত মুমিনকে, ওই প্রকৃত মুমিন চিনার জন্য আল্লাহ তাআলা সূরা আনফালের 2 এবং 3 নম্বর আয়াত নাযিল করছে। ওই প্রকৃত মুমিনকে 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 5 প্রকার ব্যক্তি হলো প্রকৃত মুমিন। কয় প্রকার ব্যক্তি প্রকৃত মুমিন? বলেন সবাই, কয় প্রকার ব্যক্তি? 5 প্রকার ব্যক্তি প্রকৃত মুমিন। 1 নম্বর ব্যক্তিকে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যার অন্তর আল্লাহর ভয়ে, আল্লাহর স্মরণে যার অন্তর কম্পিত হয়, সে হলো প্রকৃত মুমিন। আল্লাহর স্মরণ কি? চলেন তাফসীরের মধ্যে চলে যাই। আল্লাহর স্মরণ হলো, যে ব্যক্তি অন্যায়, পাপাচার, অশ্লীল, বেহায়াপনা সে যখন কাজ করবে, ওই অশ্লীল বেহায়াপনা কাজের মধ্যে সে যখন যাবে, তখনই আল্লাহ পাকের কথা স্মরণ হয়ে ওই অন্যায়, পাপাচার, অশ্লীল, বেহায়াপনা কাজ থেকে সে যখন ফিরে আসবে, এই হলো প্রকৃত মুমিন। এই কি প্রকৃত মুমিন? ওহন যদি গুনাহ কইরা একই প্রকৃত মুমিন না। আল্লাহ কি কইছে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ নিজেই বলতেছেন, প্রকৃত প্রথম ব্যক্তি হলো ওই ব্যক্তি যার আল্লাহর কথার স্মরণ হয়ে তার অন্তর কম্পিত হয়। সে একটা গুনাহের কাজ করার জন্য ইচ্ছা করছে, ইচ্ছা করার পূর্বেই আল্লাহর ভয়ে, হাই আমি এই অন্যায়টা যদি করি আল্লাহ তাআলার কাছে তো আমার জবাবদাহি করতে হবে, আমাকে তো কবরে আযাব দিবে, জাহান্নামে আল্লাহ তাআলা তো নিক্ষেপ করবে, দুনিয়ার মানুষ না দেখুক, কে দেখতেছে? আল্লাহ। এই ভয়ে যখন মানুষ যখন অন্যায় কাজ থেকে যখন বিরত থাকবে, সে হলো প্রকৃত মুমিন। আজকে তো আমরা নিয়ত করি অন্যায় কাজটা করবাম, কিন্তু এটা আবার কইরো ফেলাই, করি কিনা? তাহলে যে ব্যক্তি অন্যায় কাজ করার আগেই এই অন্যায় কাজ থেকে দূরে আসবে, হলো কি? প্রকৃত মুমিন। তাহলে আজকে আবার বুঝে থাকলে বলেন, আমাদের সাথে যারা চলাফেরা করতেছে, আমরা যাদের সাথে উঠা বসা করি, যারা গ্রামগঞ্জে বাজারে আমরা যারা সাথে উঠা বসা করি, কিন্তু প্রকৃত মুমিন পাওয়া সহজ না কঠিন? খুব কঠিন। মানুষ অন্যায় কাজ করতেছে, আর আল্লাহ কইছে অন্যায় কাজ করার আগেই সে যখন ওই কাজ থেকে ফিরে আসবে, এই হলো প্রকৃত মুমিন।
এজন্য আল্লাহ তাআলা সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়া ইযা কুলিয়াত আলাইহিম, আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, প্রকৃত মুমিন তো ওই ব্যক্তি যে আল্লাহর ভয়ে, আল্লাহর স্মরণে যার অন্তর কম্পিত হয়। মানুষ যখন, সারা পৃথিবীর মানুষ যখন ঘুমিয়ে যায়, সারা পৃথিবীর মানুষ যখন ঘুমিয়ে যায়, একমাত্র আল্লাহ তাআলা তিনি ঘুমান না। আল্লাহ ঘুমান? আল্লাহ তো ঘুমাই না। বান্দা বান্দি যখন গভীর রাত্রে যখন গুনাহে যখন লিপ্ত যখন হয়ে যায়, ওই বান্দা বান্দি চিন্তা করে দুনিয়ার মানুষ তো দেখতেছে না, কিন্তু দুনিয়ার মানুষ দেখুক বা না দেখুক, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাআলা আপনি আমাকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, ওই মালিক তো ওই গভীর রাতে দুনিয়ার মানুষ দেখুক বা না দেখুক, আপনার অন্তরের মধ্যে কি ধরনের বসবাস করতেছে, কোন রোগে বসবাস করতেছে, দুনিয়ার মানুষ, প্রতিবেশী, বন্ধু বান্ধব বুঝুক বা না বুঝুক, কে বুঝে? আল্লাহ। আপনি আমি মোবাইল ব্যবহার করতেছি, ওই মোবাইলের মধ্যে ভালো এবং খারাপ, ওই জিনিসটা দুনিয়ার বন্ধু বান্ধব, প্রতিবেশী, আশপাশের লোক বুঝুক বা না বুঝুক, কে বুঝে? আল্লাহ বুঝে। এই জন্যই আল্লাহ তাআলা মুমিন চিনার জন্য আল্লাহ তাআলা সূরা আনফালে নিজে বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলতেছেন, আল্লাহর কথার স্মরণ হয়ে যার অন্তর কম্পিত হয়, সে হলো প্রকৃত মুমিন। অর্থাৎ অন্যায়, অশ্লীল, বেহায়াপনা যখন আপনি কাজে যখন লিপ্ত যখন আশঙ্কা করে যাবেন, ওই মুহূর্তে যখন আল্লাহর কথা স্মরণ হয়ে গেছে, হায় ওই কাজটা করলে আল্লাহ তো আমার প্রতি নারাজ হবে, ওই কাজটা করা যাবে না, ওই অন্যায় কাজ থেকে যে আপনি ফিরে আসলেন, এটা হলো প্রকৃত মুমিনের আলামত। 1 নম্বর। 2 নম্বর ব্যক্তিকে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহু ঈমানা, আল্লাহ তাআলা 2 নম্বর প্রকৃত মুমিন চিনার জন্য আল্লাহ বলতেছে, ওয়াইদা যাদাতুহু ঈমানা ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহু ঈমানা। আল্লাহ বলতেছে প্রকৃত 2 নম্বর ব্যক্তি হলো ওই মুমিন, সে যখন কোরআনে কারীম যখন তেলাওয়াত শুনে, তেলাওয়াত শোনার পর তার যখন ঈমান যখন বৃদ্ধি পায়, তাহলে বোঝা যাচ্ছে সে হলো 2 নম্বর প্রকৃত ঈমানদার। কিন্তু আজকে আমরা কোরআনে কারীম তেলাওয়াত ঠিকই শুনি, কিন্তু ঈমান বাড়ে না। ঈমান কি না? বাড়ে না। ঈমান কেন বাড়ে না? কোরআন শুনলে কেন মজা লাগে না? ও আল্লাহর বান্দারা শুনেন, কোরআন শোনার পর মজা না লাগার কারণ আছে। ওই কান দিয়ে যখন আপনি কোরআনে কারীম তেলাওয়াত শুনবেন, ওই কান তো নাফরমানি, ওই কান তো হারাম কাজ শুনে অভ্যস্ত হয়ে গেছে, ওই কান তো দুনিয়ার গান বাজনা, বেবিচার, বেহায়াপনা, ওই কান দিয়ে তো অভ্যাস হয়ে গেছে। এই জন্যই কোরআনে কারীম যখন আপনা আমার সামনে যখন পাঠ করা হয়, ওই কোরআন তখন মজা লাগে না, ওই কোরআন শোনার পর ঈমান বৃদ্ধি পায় না। আল্লাহর বান্দারা রাসূল যখন কোরআনে কারীম যখন তেলাওয়াত করতেন, ওই কোরআনে কারীম যখন নবীজি কোরআনে কারীম যখন তেলাওয়াত করতেন, মক্কার কাফেররা রাসূলের কোরআনে কারীম শোনার জন্য তার বাড়ির পাশে মসজিদে নববীর আশপাশে তারা কান থেকে শুনতো নবীজি কি পাঠ করে। সুবহানাল্লাহ। ওই কাফেররাও রাসূলের কোরআনে কারীম তেলাওয়াত শোনার জন্য, মধুর কণ্ঠে কোরআনে কারীম তেলাওয়াত শোনার জন্য কাফেররাও তারা মসজিদের পাশে আইসা তারা উৎপেতে শুনতো রাসূলের কোরআনে কারীমের তেলাওয়াত।
এই জন্যই আল্লাহ বলছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহু ঈমানা। প্রকৃত ওই ব্যক্তি মুমিন, ওই ব্যক্তি মুমিন প্রকৃত যে ব্যক্তি কোরআনে কারীম তেলাওয়াত শোনার পর তার অন্তর ঈমান বৃদ্ধি পায়, ও হলো 2 নম্বর প্রকৃত মুমিন। 3 নম্বর প্রকৃত মুমিন কোন ব্যক্তি? আল্লাহ তাআলা নিজে বলেন ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, যে সর্ব অবস্থায় আল্লাহর উপর যে ভরসা করে সে হলো প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। তাহলে আমরা সূরা আনফালের 1-2 নম্বর আয়াতে আমরা 3 প্রকার ব্যক্তি পেয়ে গেলাম। 1 নম্বর ব্যক্তিকে, যে ব্যক্তি আল্লাহর কথা স্মরণ হওয়ার পর যে আল্লাহর ভয়ে সে অন্তর কম্পিত হয়, এ হলো প্রকৃত মুমিন। 2 নম্বর ব্যক্তি পেয়ে গেলাম, যে ব্যক্তি কোরআনে কারীম তেলাওয়াত শোনার পর যার অন্তর ঈমানের দিকে বৃদ্ধি হয়, এ হলো প্রকৃত 2 প্রকার ব্যক্তি। 3 প্রকার ব্যক্তিকে ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, যে ব্যক্তি আল্লাহর উপর সর্বদাই ভরসা করে। 3 নম্বর ব্যক্তি আমরা পেয়ে গেলাম। আল্লাহর উপর ভরসা কি? এখন আল্লাহর উপর তো তাওয়াক্কুল আমরা করি না। আল্লাহর উপর তাওয়াক্কুল আছে আমাদের? না। আল্লাহর উপর ভরসা আমাদের নাই। আছে? ভরসা নাই। ক্ষেত যখন আমি রোপণ করি, ওই চিন্তা তখন করি না ওই ক্ষেত যে আমি ধান রোপণ করলাম, ধানের তো ক্ষমতা নাই রিজিক দেওয়ার। আসমান যখন সাদে যখন আবৃত হয়ে যায়, আমরা চিন্তা করি বৃষ্টি হয়ে যাবে, আল্লাহর প্রতি বিশ্বাস তখন হয় না। রৌদ্র যখন চলে আসে, আল্লাহর প্রতি বিশ্বাস আমার আসে না। শরীরে যখন অসুস্থতাই যখন চলে আসে, আমার বিশ্বাস যায় ডাক্তারের প্রতি, বিশ্বাস যায় অসুস্থতার ওষুধের প্রতি। কিন্তু আল্লাহ বলছেন প্রকৃত মুমিন তো ওই ব্যক্তি যে সর্ব অবস্থায় আল্লাহর প্রতি ভরসা করবে। সুবহানাল্লাহ। সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহর প্রতি ভরসা করা। সবকিছুর মালিককে আল্লাহ। আপনার ব্যবসার মধ্যে বরকত দিবে আল্লাহ। ওই ব্যবসার মধ্যে রিজিকের মধ্যে কোনো হাত নাই, ভরসা আল্লাহর প্রতি করতে হবে। আমরা চিন্তা করি ব্যবসায়ী করলে রিজিক দিবে, কিন্তু ব্যবসার কোনো হাত নাই, পা নাই রিজিক দেওয়ার। ওই ডাক্তারের কোনো ক্ষমতা নাই আমাকে সুস্থতা দান করার। আল্লাহর বান্দারা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও তো অসুস্থতায় ছিলেন। ওই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সে তো মানুষের উপর কোনো ভরসা করে নাই। তার স্ত্রী রহিমা যখন জিজ্ঞাসা করেন আল্লাহর নবী আইয়ুব, আল্লাহ তো কাছের বলেন আপনার যে অসুস্থতা, ওই আইয়ুবের শরীরের পোকা যখন জমিনে যখন পড়ে যেত, ওই আইয়ুব তখন ওই পোকা আবার শরীরে দিতেন আর বলতেন তার রিজিক তো আমার শরীরের মধ্যে আছে। বলতেন কিনা? শরীরের মধ্যে আছে। কিন্তু ওই কঠিন সময়েও আইয়ুব কিন্তু মানুষের মুখাপেক্ষী না হইয়া আল্লাহ তাআলার প্রতি মুখাপেক্ষী হইছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, তোমরা প্রকৃত মুমিন তো ওই ব্যক্তি যে সর্বাবস্থায় আল্লাহর প্রতি দিয়ে ভরসা করে। আমরা তো আল্লাহর প্রতি ভরসা নাই। আছে? ভরসা নাই। ভরসা তো মানুষের প্রতি। ভরসা কার প্রতি? মানুষের প্রতি। ভরসা ক্ষেতের প্রতি। ভরসা সন্তান, চাকরিজীবী সন্তান আমাকে খাওয়াইবে। ভরসা আমার সন্তানের প্রতি, সন্তান ব্যবসা করে। ভরসা আমার বিশাল বড় ব্যবসা বাণিজ্য, ওই ব্যবসা বাণিজ্য আপনাকে খাবার দিবে। ভরসা তো ওই সম্পদের প্রতি, ভরসা তো ওই ক্ষেতের প্রতি। কিন্তু না না, আল্লাহ বলছেন সর্ব অবস্থায় তোমরা আমার আল্লাহর প্রতি ভরসা করো। যারা মুমিন তারা মানুষের প্রতি ভরসা করবে না। আমার সন্তান চাকরি করে, সে আমাকে খাওয়াইবে। আমি ব্যবসা করি, ব্যবসায়ী থেকে আমি খাবো। ক্ষেতে ধান লাগাইছি, ওই ধান আমাকে রিজিক দিবে। না, ভরসা তো ক্ষেতের প্রতি হয়ে গেল, ভরসা তো সন্তানের প্রতি হয়ে গেল, ভরসা তো ব্যবসার প্রতি হয়ে গেল, আল্লাহর উপর কি হলো না? ভরসা হইল না। এই জন্য প্রকৃত মুমিন হইতে পারবেন। এই জন্যই সূরা আনফালের আল্লাহ তাআলা 2 এবং 3 নম্বর আয়াতে মুমিন, প্রকৃত মুমিনকে, প্রকৃত মুমিন চিনার জন্যই আল্লাহ তাআলা সূরা আনফালের
2 এবং 3 নম্বর আয়াত নাযিল করছে। 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 3 প্রকার ব্যক্তির কথা উল্লেখ করছেন। তার মধ্যে 1 নম্বর ব্যক্তিকে, যার আল্লাহর কথা স্মরণ হয়ে যার অন্তর কম্পিত হয়, এ হলো প্রকৃত মুমিন। 2 নম্বর হলো কোরআনে কারীম তেলাওয়াত শোনার পর যার ঈমান যে বৃদ্ধি পায়, এ হলো 2 নম্বর প্রকৃত মুমিন। 3 নম্বর মুমিন হলো সর্বাবস্থায় আল্লাহর প্রতি ভরসা করা। তারপর 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, প্রকৃত মুমিন 4th নম্বর ব্যক্তি হলো ওই ব্যক্তি আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যে ব্যক্তি সঠিকভাবে সুন্দরভাবে যে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, এ হলো প্রকৃত মুমিন। যে 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে গুরুত্ব সহকারে আদায় করবে, এ হলো প্রকৃত মুমিন। কিন্তু আমরা তো নামাজ তো পড়ি না, সপ্তাহে একদিন পড়ি অথবা বছরে একদিন। নামাজের তো অভাব নাই। কেউ আছে 3 ওয়াক্তের মুসল্লি, কেউ আছে 5 ওয়াক্তের মুসল্লি, কেউ আছে সপ্তাহে একদিন মুসল্লি, কেউ আছে বছরে একদিন মুসল্লি। আছে কিনা? আমরা আছি। কিন্তু আল্লাহ বলছেন প্রকৃত মুমিন ওই ব্যক্তি আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি সুন্দরভাবে আদায় করবে, এ হলো 4th প্রকৃত মুমিন। 5 নম্বর মুমিনকে আল্লাহ তাআলা নিজে বলছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা সর্বাবস্থায় আল্লাহর রাস্তায় যারা দান করে। এই হলো প্রকৃত মুমিন, হলো 5 ব্যক্তি। প্রকৃত মুমিন কয় ব্যক্তি? 5 ব্যক্তি। 4th নম্বর ব্যক্তিকে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করে, ওই হলো প্রকৃত মুমিন। 5ম নম্বর হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা আল্লাহর রাস্তায় সুখে দুঃখে, গরীব এবং ধনী সর্বাবস্থায় যারা আল্লাহর রাস্তায় যারা দান করে, এরা হলো প্রকৃত মুমিন। এই 5 প্রকার মুমিনের কথা আল্লাহ তাআলা সূরা আনফালের 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন। এখন 4th নম্বর আয়াত আল্লাহ কি বলছে? এখন মুমিন আমরা চিনলাম। 1 নম্বর মুমিনকে, যে ব্যক্তি আল্লাহর স্মরণে যার অন্তর কি হয়? কম্পিত হয়, এ হলো প্রকৃত মুমিন, 1 নম্বর। 2 নম্বর মুমিনকে, যে ব্যক্তি কোরআনে কারীম তেলাওয়াত শোনার পর যার ঈমান বৃদ্ধি পায়, এ হলো 2 নম্বর মুমিন। 3 নম্বর মুমিনকে, যে সর্বাবস্থায় আল্লাহর প্রতি যে ভরসা করে, এ হলো 3 নম্বর মুমিন। 4th নম্বর মুমিনকে, যে ব্যক্তি সুন্দরভাবে গুরুত্ব সহকারে যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এ হলো 4th প্রকার মুমিন। 5 নম্বর মুমিনকে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা সুখে দুঃখে সর্বাবস্থায় যারা আল্লাহ তাআলার রাস্তায় যারা দান করে, এরা হলো 5 নম্বর মুমিন। এখন 3 নম্বর আয়াত চলে গেল। এখন হুজুর প্রশ্ন হলো, হুজুর মুমিনের পুরস্কার কি হবে? মুমিনের পুরস্কার কি হবে? আল্লাহ তাআলা সূরা আনফালের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নাযিল করে দিয়েছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ নিজেই বলছেন, যারা মুমিন হবে তাদেরকে পুরস্কার আল্লাহ তাআলা নিজেই দিবে। পুরস্কারটা কি? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান হুম দারাজাতুন ইনদাল্লাহ। আল্লাহ বলছেন আল্লাহর পক্ষ থেকে তাদের সম্মান ইজ্জত আল্লাহ তাআলা বাড়ায়া দিবে। মুমিনদেরকে আল্লাহ তাআলা ইজ্জত সম্মান কে বাড়ায়া দিবে? আল্লাহ। আল্লাহ তাআলা সূরা আনফালে নিজেই বলছেন, যারা প্রকৃত মুমিন যারা হবে, আমার পক্ষ থেকে সম্মান ইজ্জত আমি আল্লাহ তাআলা স্বয়ং নিজে বাড়ায়া দিই। সুবহানাল্লাহ, ঠিক না? আল্লাহ যখন ইজ্জত যখন বাড়ায়া দিবে, তখন দুনিয়ার মানুষ কেউ কি পারবে বেইজ্জতি করতে? পারবে না। আল্লাহ যদি ইজ্জত দেয় কাউকে, সম্মান যদি দেয়, তাহলে দুনিয়ার কেউ পারবে তাকে বেইজ্জতি করতে? বলেন, পারবে? আর আল্লাহ যদি বেইজ্জতি যদি কাউকে যদি দিয়া দেয়, দুনিয়ার কেউ চেষ্টা করলেও তাকে কি সম্মান দিতে পারবে? কেন? আল্লাহ তো নিজে বলছেন, মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আল্লাহ বলছেন, আমি যাকে হেদায়েত দেই ওই লোকটাই হেদায়েত পা, আমি যাকে হেদায়েত দেই না, দুনিয়ার কেউ পারবে না তাকে হেদায়েত দিতে। সবকিছুর মালিক কে? আল্লাহ। একটা উদাহরণ দিলে বুঝে আসবে।
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বরে বসা, কোন শীতের মধ্যে তিনি মিম্বরের মধ্যে বসা। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে আইসা বলতে, ইয়া রাসূলুল্লাহ, এই যে চাদরওয়ালা শীতের কোন শীত। তো তখন এক সাহাবী, ওই সাহাবীর নাম হলো আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা। ওই সাহাবী চাদরটা মুড়িয়ে মসজিদে নববীর সামনে দিয়ে তিনি যাইতেছে। এই জায়গার মধ্যে যখন আমরা বসে থাকি শীতে, কোন শীতের মধ্যে কেউ যদি চেহারা যখন ঢাইকা যখন যাবে, আমাদের চিনা কঠিন হইতো না? চিনা তো কঠিন হয়ে যাবে। মসজিদে নববী তো এত ছোট না, মসজিদে নববী তো বিশাল বড়। তখন ওই মসজিদে নববীর সামনে ওই সাহাবী তখন চাদর গায়ে দিয়ে তখন যাইতেছে। জিবরাইল রাসূলকে বলতেছেন, ও রাসূল, এই যে চাদরওয়ালা লোকটা যে যাইতেছে আপনি কি চিনেন? নবীজি বলতেছে, হে জিবরাইল, ওই লোকটাকে আমি কিভাবে চিনব? সে তো চাদরওয়ালা, তার তো চেহারা দেখা যাচ্ছে না, তাকে আমি কিভাবে চিনব? নবীজি জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, তুমি তাকে চিনো? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া আল্লাহর রাসূল, হ্যাঁ, আমি ওই লোকটাকে চিনি। ওই লোকটা হলো আপনার সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। রাসূল জিবরাইলকে জিজ্ঞাসা করতেছে, ও জিবরাইল, আমার সাহাবী আবু যরকে তোমাকে কে চিনাইছে? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও আল্লাহর রাসূল, আমাকে আল্লাহ তাআলা আপনার সাহাবীকে চিনাইছে। সুবহানাল্লাহ। তখন আবু যর বলতেছে, ও আল্লাহর রাসূল, শুধু আমাকে না, আল্লাহ তাআলা আসমানের সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলে দিছে, ও ফেরেশতারা, তোমরা শুনো, আমি ওই রাসূলের সাহাবী আবু যরকে আমি আল্লাহ তাআলা মান সম্মান ইজ্জত আমি দেয়া দিলাম, তোমরাও তাকে মান সম্মান ইজ্জত তোমরাও দিয়ে দিও। সুবহানাল্লাহ। তখন নবীজি প্রশ্ন করলেন, ও জিবরাইল, অতটুকু কি সীমাবদ্ধ? বলতেছেন, ইয়া আল্লাহর রাসূল, না, অতটুকু সীমাবদ্ধ না। আল্লাহ তাআলা আমার জিবরাইলকে আল্লাহ তাআলা বলে দিছে, সারা পৃথিবীর মানুষকে কানে কানে যাতে বলে দেই, আল্লাহ তাআলা ওই চাদরওয়ালা আবু যর গিফারিকে আল্লাহ তাআলা ভালোবাসে। ওই চাদরওয়ালা লোকটাকে সমস্ত ফেরেশতারা তাকে ভালোবাসে। ও দুনিয়ার মানুষ, ওই চাদরওয়ালা লোকটাকে তোমরাও ভালোবাসো। এই জন্য আল্লাহ বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদাল্লাহ। প্রকৃত মুমিন তুমি যদি হয়ে যাও, ওই 5 প্রকারের ব্যক্তির মধ্যে তুমি যদি হয়ে যাও, খোদা নিজেই বলতেছে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, আল্লাহর পক্ষ থেকে তোমার ইজ্জত, মান, সম্মান সবকিছু আল্লাহ তাআলা নিজেই ফয়সালা করে দিবে। তখন মসজিদে মাইখা মানুষের কাছে বলতে হবে না, আমাকে ইজ্জত দিও, আমারে কি দিও? ইজ্জত দিও। আল্লাহর মুমিন যদি হয়ে যান, মানুষকে বলা বলি করার প্রয়োজন নাই, মাইকিং করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ স্বয়ং জিবরাইলকে বলবে, ও জিবরাইল, ওই ব্রাহ্মণকান্দির এমন লোকটাকে, সে প্রকৃত মুমিন হয়ে গেছে, আমি আল্লাহ তাকে ভালোবাসি। তুমি যাও, শুধু ব্রাহ্মণকান্দি নয়, সারা বাংলাদেশ মানুষদেরকে বলে দাও, সারা পৃথিবীর মানুষকে বলে দাও, ওই লোকটাকে আমি আল্লাহ তাআলা স্বয়ং নিজে মহব্বত করি। এই জন্য প্রকৃত মুমিন যদি হয়ে যান, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে মান, সম্মান, ইজ্জত সব কিছু দেয়া দিবে। শুধু মান, সম্মান, ইজ্জতে দিবে না, আল্লাহ তাআলা চতুর্থ আয়াতে লাস্টে বলতেছেন, লাহুম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম, আল্লাহ তাআলা তাকে জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। তাহলে প্রকৃত মুমিন কয় প্রকার? বলেন, প্রকৃত মুমিন কয় ব্যক্তি? 5 ব্যক্তি। সূরা আনফালের 2-3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজেই বলছেন, প্রকৃত মুমিন তোমরা কেমনে চিনবা? 1 নম্বর প্রকৃত মুমিন হলো যার আল্লাহ পাকের শরণ হয়ে যার অন্তর কম্পন হয়। 2 নম্বর কোরআনে কারীম তেলাওয়াত শোনার পর যার ঈমান যখন বৃদ্ধি পায়, এ হলো প্রকৃত 2 নম্বর। 3 নম্বর হলো সর্বাবস্থায় আল্লাহর প্রতি ভরসা করা। 4 নম্বর 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করা। 5 নম্বর সর্বাবস্থায় আল্লাহর রাস্তায় দান করা। এ হলো 5 প্রকার মুমিন। 5 প্রকার মুমিন যদি হয়ে যান,
আল্লাহ নিজেই সূরা আনফালের ৪৪ নম্বর আয়াতে বলছে, তোমার মান সম্মান ইজ্জত শান শৌকত আমি আল্লাহ তাআলা স্বয়ং নিজে দিব। শুধু তাই নয়, লাহুম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম, আমি তোমাকে সম্মানিত অবস্থায় তোমাকে মাফ করে দিয়ে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। এই জন্যই আসুন আমরা সবাই 5 প্রকার মুমিনের আওতায় অন্তর্ভুক্ত হয়ে যায়। আল্লাহ পাক সবাইকে প্রকৃত মুমিন বানায় যাতে কবরে নেই সেই তৌফিক আমাদেরকে দান করুক। সকলে আমিন। ওয়া